আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে চলুন আপনাদেরকে আমি দেখাবো ভাপা পিঠাটা কিভাবে বানাইতে হয়। খাইতে দারুণ লাগে, একদম সহজভাবে হয়ে যাবে। তার জন্য আমি চাউলগুলো ভিজিয়ে রেখে গুঁড়ো করে রাখছি। এখন আমি একটা পাত্রতে জল নিয়েছি, এই জলে একটু নুন দিয়ে দিব। নুন দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিক্স করে নিয়ে চাউলের গুঁড়াগুলাতে একটু একটু করে জল দিয়ে নিয়ে চাউলের গুঁড়াটা ভালো করে মাখাইতে হবে। বেশি জল দেওয়া যাবে না, তখন চাউলের গুঁড়াটা নষ্ট হয়ে যাবে। ভাপা পিঠা করলে একটু জল দিয়ে নেবেন, দিয়ে সম্পূর্ণ চাউলের গুঁড়াগুলা একটু ভালো করে মাখায় নেবেন। এই ছিল গুড়টা আমি দেখালাম আপনাদেরকে। এখন চাউলের গুঁড়াটা আমি চালন করে নিতেছি, এখানে চাইলে নিতেছি। এখন কুকারে একটু 1/3 ভাগ জল দিয়ে দিলাম। জলটা একটু দিতে হবে, কারণ বেশি দিলে ভাপা পিঠাটা নষ্ট হবে। আপনি যখন কয়টা ভাপা পিঠা করবেন তখন জলটা শেষ হইতেও পারে, তখন আর একটু জল দিয়ে নেবেন। জলের দেখে জলটা দিয়ে নেবেন। এটা কুফা, আমি এটাতে ভাপা পিঠা বানাবো, আমি কুফা বলতেছি। এখানে আমি এখন চাইলে রাখা গুঁড়োগুলো একটু দিয়ে দিলাম, আধা দিয়ে দিলাম। এখন কেটে রাখা গুড়গুলো এখানে দিয়ে দিব। এই গুড়গুলো একটু দিয়ে দিব। একটুখানি দিয়ে দিলাম। এখন আমি এখানে আরও গুড়গুলার উপরে একটু চাউলের গুঁড়াগুলো আরও দিতে হবে, দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে করে দিলাম। এখন এটা আমি আগে প্রেসারে জল দিয়ে চুলাতে বসায় দিছি। এখন সেইখানে জলটা তো গরম হয়ে ভাপ হয়ে গেছে। এখন আমি এটা ওইখানে দিয়ে দিব, প্রেসারের উপরে দিয়ে দিব। দিয়ে দিলাম। এভাবে দিতে পারেন, নাইবা আপনি একটু সুতি কাপড়ের উপর দিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাব। আমি এইভাবে করে নিলাম, দেখেন হয়ে গেছে। এইভাবে ভাপা পিঠা করে খেয়ে দেখবেন, কত দারুণ লাগে, একদম সহজভাবে হয়ে যাব। এখন আমি ভাপা পিঠাটা একটু ভেঙে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। দেখেন কত সুন্দর হয়েছে গুড়গুলা, পিঠাটা একদম সফট হয়েছে। এই ছিল আমার ভাপা পিঠার রেসিপি। দেখেন, আপনাদেরকে ভালো লাগলে বানায় খেয়ে দেখেন, ভিডিওটাকে লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এভাবে ভাপা পিঠা করে খেয়ে দেখেন, একদম সহজ।